হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো নামজারি এবং ভূমি উন্নয়ন কর আদায়ের পূর্বে, অর্থাৎ নামজারির আবেদনের পূর্বে অনলাইনে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয়। তো অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড। তো আমরা দেখাবো কিভাবে এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে নামজারির পূর্বে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয়। আমরা সময় নষ্ট না করে চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখুন। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা প্রথমে যে কাজটি করব, একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর আমি লিখে দিব www.land.gov.bd, লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা কর্নারে লগ ইন অপশনটিতে ক্লিক করব। এখান থেকে রেজিস্ট্রেশন থেকে নাগরিক সংস্থা, এখানে প্রশাসনিক অ্যাকাউন্টও রেজিস্ট্রেশন করা যায়। আমরা নাগরিকে ক্লিক করব। নাগরিকে ক্লিক করলে আমাদের কাছে রেজিস্টার ফর্ম চলে আসবে। এখানে আমরা এনআইডি কার্ড অনুযায়ী নাম লিখে দিব। লিখে দেওয়ার পরে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। উল্লেখ্য যে একটি মোবাইল নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট রেজিস্টার হবে না। আমি মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমরা ক্যাপচা কোডটি লিখে দিব। ক্যাপচা কোডটি দেখে যেভাবে আছে সেভাবেই লিখে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসছে। ওটিপিটি চলে আসছে, আমরা ওটিপিটি বসাই দেব। বসাই দিয়ে আমরা সাবমিট করুন অপশনে ক্লিক করব। সাবমিট করুন অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড বসাই দিয়ে অ্যাকাউন্টটি শেষ করে দেব। এই পাসওয়ার্ডটি আপনাদেরকে বসাতে হবে। আপনারা নিচে লক্ষ্য করেন, পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে, অর্থাৎ 8টি লেটার হতে হবে। অন্তত একটি বড় হাতের অক্ষর থাকতে হবে, একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটি সংখ্যাও থাকতে হবে এবং একটি বিশেষ চিহ্ন থাকতে হবে বা বিশেষ অক্ষর থাকতে হবে। অর্থাৎ সংখ্যা, ক্যাপিটাল অক্ষর, স্মল লেটার, এরপরে হচ্ছে সাংকেতিক চিহ্ন। এই কয়েকটির সমন্বয়ে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। আপনারা ওইভাবেই তৈরি করবেন। আমি একটি ক্যাপিটাল অক্ষর দিয়ে দিলাম, এরপরে আমি কিছু নাম্বার দিয়ে দিলাম, এরপরে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম @ এরপরে কিছু ছোট হাতের চিহ্ন দিয়ে দিলাম, ছোট হাতের অক্ষর দিয়ে দিলাম। আবার পুনরায় ওই পাসওয়ার্ডটি আমি এখানে লিখে দিব। আমি একটি বড় হাতের অক্ষর দিলাম, এরপরে কিছু নাম্বার দিলাম, এরপরে @ দিলাম, এরপরে আবার দুইটা ছোট হাতের অক্ষর লিখে দিলাম। দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন আমাদের যে লাল লেখাগুলো সবগুলো সবুজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পাসওয়ার্ড হালনাগাদ করুন, এই অপশনটিতে ক্লিক করব। আমরা এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গেছে। এখন আমাদের এই অ্যাকাউন্টটি 20% কমপ্লিট, প্রোফাইল কমপ্লিট 20% দেখাচ্ছে। আমরা এটিকে 90% বা 70% পরিণত করব। 90% বা 70% পরিণত করার জন্য আমাদেরকে জাস্ট এই দিকে আমার প্রোফাইলটির এখানে মাউস পয়েন্টার রাখলে প্রোফাইল শো করবে। আমি প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে আমার প্রোফাইলটি এখানে ওপেন হবে। এখান থেকে আমি আপডেট প্রোফাইল ইনফরমেশন, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমার কাছে আমার প্রোফাইলের পুরো ফর্মটা চলে আসবে। এখান থেকে যে ঘরগুলো পূরণ করা হয় নাই বা যে ঘরগুলো আমাদেরকে প্রথমে দেখায়নি সেই ঘরগুলো আমরা পূরণ করে দেব। এখানে আমি পূরণ করে দিচ্ছি। পিতার নাম লিখে দিলাম, মাতার নাম লিখে দিলাম, এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, এরপরে রিলিজিয়ন দিয়ে দিলাম, এরপরে জেন্ডার দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম ব্লাড গ্রুপ, এরপরে অকুপেশন দিয়ে দিলাম, ন্যাশনালিটি দিয়ে দিলাম, এরপরে ফিজিক্যাল ডিসএবিলিটি এটি নাই দিয়ে দিলাম, এক্সপেডিটেবল বাংলাদেশি দিয়ে দিলাম, এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বিভাগ, জেলা, উপজেলা, পোস্ট কোড দিয়ে দিলাম, এরপর অ্যাড্রেস দিয়ে দিলাম, এরপরে সেম ভাবে আমরা পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিব, বিভাগ,
জেলা, উপজেলা, পোস্ট কোড, এরপরে অ্যাড্রেস লিখে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, মার্ক দিস ইফ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে একটি ক্লিক করে দিয়ে আপনাদের যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে এখানে ক্লিক করে দিতে পারেন, দিয়ে আপডেট অপশনটিতে ক্লিক করবেন। আমি আপডেট অপশনটিতে ক্লিক করলাম। আপডেট অপশনটিতে ক্লিক করলে আমাদের প্রোফাইলটি কিন্তু 80% ফিল আপ হয়ে গেছে। এভাবেই আপনারা, আমি কিছু ঘর পূরণ করিনি, এই জন্য 100% হয়নি। তো এভাবেই আপনারা আপনাদের প্রোফাইলের অগ্রগতি 80% কিংবা 90% কিংবা 100% করে নিতে পারবেন। আর আপনারা 80% কিংবা 70% অ্যাকাউন্ট ফুলফিল করার মধ্য দিয়েও আবেদন করতে পারবেন এবং সব কার্যাবলী কমপ্লিট করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।